কখনো বা মেঘ, কখনো বারুদ, কিছু ঋণ থেকে যায়, হয় না তো শোধ। সুখ পাখি উড়ে এসে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে কেউ খেলে পাশা। কত কি রয়ে যায় গোপনে, আশা নিরাশা এ জীবনে। চলে ভাঙা গোড়া, সুখ পাখি ধরা দিয়ে হয় ধরা। সুখ পাখি, সুখ পাখি রে, সুখ পাখি, সুখ পাখি, সুখ পাখি রে। এই নুরি, এটা কি? রুটি। এটা রুটি? শ্রুতিকা রোগের মতো এরকম এরকম পুড়ে গেছে কেন? শুনেছি সময়ের সাথে সাথে নাকি মানুষের ভালো লাগা বদলায়, পছন্দ বদলায়, পছন্দের মানুষও বদলায়। আমার ভাগ্য তো আর বদলায় না। চিন্তা করবো না আমি? আর আমি কি আপনার বড় ছেলেকে বলেছিলাম যে ওকে নিয়ে স্কুলে যেতে? তো কি হয়েছে? খোকন তো টিয়ার বাবা, তাই না? ও তো বাবার সাথে আছে, তুমি এত টেনশন করছো কেন? হ্যাঁ, আমি তোমাকে সবকিছু বলে দেবো, টাইম টেবিল সব বলে দেবো, কোথা থেকে তুমি উঠবে সব বলে দেবো, ঠিক আছে? কষ্ট করো না, শোনো, তুমি আজকে সারাটা দিন বাথরুমে থাকবে। তুমি আজকে সারা রাত বাথরুমে থাকবে। আর শোনো, বেশি যদি গরম লাগে না, যে অ্যাডজাস্টার ফ্যানটা আছে না, ওটার কাছে মুখটা ওইভাবে দিয়ে রাখবে, বুঝতে পেরেছো? আমি কখনো করিনি সোনা, কখনো করিনি সোনা। যাও, আমাকে মাফ করে দাও, যাও প্লিজ। তোমাকে আজকে সারা রাত আমি বাথরুমে রাখবো। তুই আমার সাথে এমন করো না, যাও প্লিজ। যাও, আমার অনেক কষ্ট হচ্ছে, যাও। সে কখন তুমি আমাকে আটকে আছো, যাও প্লিজ প্লিজ, আমাকে এখান থেকে উদ্ধার করো, যাও প্লিজ। যাও, বাথরুমে কি বিশ্রী গন্ধ। তুমি জানো, আজকে আমি আঙ্কেলের সাথে অনেক মজা করেছি। আমরা ঘুরতে গিয়েছিলাম, আঙ্কেল আমাকে অনেক কিছু খাইয়েছে। দাঁড়াও, কি হয়েছে মা? আঙ্কেলের সাথে ঘুরতে গিয়েছিলে? অনেক মজা করেছো? অনেক মজা করেছি। তুমি যে আঙ্কেলের সাথে ঘুরতে গেলে, সেটা যে মাকে ফোন করে একবার জানানো উচিত, সেটা মাথায় এলো না? তোমাকে ফোন দিব কেন? আঙ্কেলের সাথে ছিলাম না? আমি তো আঙ্কেলের সাথে ঘুরতে গিয়েছিলাম। আমাকে ফোন করবে কেন? আমি তোমার মা, সেজন্য তুমি আমাকে ফোন করবে। আর আঙ্কেল মানে? আঙ্কেল কে? কোথাকার আঙ্কেল? কিন্তু ও তো আমার আঙ্কেল। আমি তোর মা, তোর বাবা আছে, তোর দাদি আছে। তোর যদি কোথাও ঘুরতে ইচ্ছে করে আমরা নিয়ে যাবো। তুই আঙ্কেলের সাথে এত ঘুরঘুর করিস কেন? হ্যাঁ, আঙ্কেল কি হয়? একবার না বলছি আঙ্কেলের কাছ থেকে দূরে থাকতে? কথা কানে যায় না? একদম চুপ। আর একটা কথা শুনতে যায়, একদম থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো তোর। মুখে মুখে তর্ক করা শিখে গেছে। সবাই উঠে পড়ে লাগছে আমার মেয়ের মাথা খাওয়ার জন্য।
ও কি হলো, তুমি একদম বুঝতে পারোনি? আজকে রাত তুই সারা রাত যখন বাথরুমে থাকবি তখন বুঝতে পারবি কি করেছিস। এবার মতো আমাকে মাফ করে দে, এবার মতো আমাকে মাফ করে দে জান। জান জান প্লিজ তুই আমার সাথে এমন করবে না জান, প্লিজ জান, আমার অনেক কষ্ট হচ্ছে জান। সে কখন তুমি আমাকে আটকে আসছো জান, প্লিজ প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করো জান, প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করো জান, প্লিজ জান। বাথরুমে কি বৃষ্টি গন্ধ, আমার বমি আসছে জানি, অভ্যস্ত না জান। জান আমি কিভাবে আমার পানির তৃষ্ণা পেয়েছি, এই পানি তো আমি কখনো খাইনি জান। জান আমার অনেক গরম লাগতেছে, আমি গরমে ভিজে গেছি জান। ফ্যানের সুইচটা ভিতরে আছে, দিয়ে রাখ। কিসের অ্যাডজাস্টমেন্ট? এখানে অ্যাডজাস্টমেন্ট কখনো অভ্যাস হয়নি জান, অ্যাডজাস্টমেন্ট দিয়ে কি বাতাস করা যায়? জান আমার পানির তৃষ্ণা পেয়েছে জান, জান আমার পানির তৃষ্ণা পেয়েছে জান। কি বলেছেন? বাথরুমের পানি? আমার বাবা চলার কখনো তো খায়নি বাথরুমের পানি জান। জান আমার গরম লাগছে জান, আমাকে মাফ করে দাও। ঝর্ণা আছে না, বেশি গরম লাগলে ঝর্ণাটা ছেড়ে দাঁড়িয়ে থাক। জান ঠান্ডা লাগবে তো, ঝড়টা চালালে তো ঠান্ডা লাগে যাবে জান। জান এবার মতো আমাকে মাফ করে দে, এবার মতো আমাকে মাফ করে দে জান, একবার আমার কথা শুনো জান। নুরানি, খোকন খেয়েছে? না খাই নাই, কইছে পরে খাইবো। আর ছোট চাচি তো খাওয়া দাওয়া সব বন্ধ, ভাবিও খায়নি। ঠিক আছে, আমাকে খাবার দে। আচ্ছা বড় চাচি, শুনলাম ছোট চাচি নাকি এ বাড়িতে আর এক পাতিলে খাইবো না, আলাদা খাইবো। কথাটা কি সত্যি? কথাটা তুই তোর ছোট চাচিকে জিজ্ঞেস করিস, যত সব। এক গ্লাস পানি নিয়ে উপরে আয়। আয় খাবি, একসাথে কতদিন খাই না। আয় ভাই। তোর যাওয়াটা ওই পা সিঁড়ির ওখানেই থেমে যাবে।
সিঁড়ি দিয়ে তোর পা চলবে না আমি জানি, খামাখা ওখানে দাঁড়িয়ে না থেকে আয়। একসঙ্গে বহুদিন খাওয়া হয় না। আয়। আমি জানি আমার উপর তোর অনেক অভিমান, তোর অভিমানগুলো ওখানে রেখে তুই আয় ভাই। আবারও বলছি, একসাথে বহুদিন খাওয়া হয় না, একসঙ্গে একবেলা তো খা। খাইয়ে দিই তোকে, আমার হাতে খাইয়ে দিই। নুরি, তোর এত সময় লাগলো কেন দরজা খুলতে? কি করিস ঘরের মধ্যে বসে? বড় চাচি ওষুধ খাইবে, তাই পানিলা দোতলায় গেছিলাম। তোকে ভালোবাসা না, একটা চরিত্রহীনকে কিভাবে মানুষ ভালোবাসতে পারে বল? জান, আমি আর কখনোই খুব কাজ করবো না, জান, বিশ্বাস করো। এই, একদম আমাকে জান বলবি না। জান বলে আমি জিন ডাকবো। তুমি আমাকে বিশ্বাস করো, আমি কখনোই তোমার কাজ করবো না, জান।
এবারের মতো আমাকে মাফ করে দেন, এবারের মতো আমাকে মাফ করতে যান, একবার আমার কথাটা শুনো যান, একবার আমার কথাটা শুনুন যান প্লিজ। আমি কথা দিচ্ছি, একটু প্রমিস করছি, আর কখনো এই ধরনের ভুল কাজ আমি করবো না যান। তুমি পাগল হয়ে পাগলের আওতা যাও আরেকবার সুযোগ দাও না। আর একবার সুযোগ দাও, বিশ্বাস করে আমি বন্ধে বলে যাচ্ছি না। যান, আমার বমি হয়ে যাবে, যান আমি ফিট হয়ে যেতে হবে, যান যান আমি স্ট্রোক করবো, যান যান আমাকে মাফ করে দেন, যান প্লিজ। পাগল বানিয়ে ফেললো আমাকে, সব দিক থেকে পাগল বানিয়ে ফেললো। কি যে করবো আমি বুঝতে পারছি না, আমি থাকবো না চলে যাবো তাও বুঝতে পারছি না। দরজাটা খুলে দাও, আর পার্টিসের গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, যান আমি শেষ। আমি যে কোনো মতো আমার নিঃশ্বাস বন্ধ এসে করে যান। মর, তুই মরলে আমি বেঁচে যাই, তোর মতো স্বামী থাকার সাথে না থাকা অনেক ভালো। যে কোনো মতো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে যান, যেমন আমি পারছি না, আমি ক্লান্ত, দাঁড়াতে দাঁড়াতে ভিজা নিঃশ্বাস নিতে অবস্থা। কি ব্যাপার? বাড়িতে কখন এলে? ডাকলে না যে? কি হলো? কি হলো? কথা বলছো না কেন? অনেক রাত হয়েছে, তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো। টিয়া রুমে একা। আমার প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। তোমাকে কেন ডাকতে হবে? আর তুমি কি আমাকে রোজ ঘুম পাড়িয়ে দাও? সেই সুযোগটুকু তুমি আমায় দিচ্ছ কোথায়? আমি তো তোমার স্ত্রী। তুমি যদি বলো আমি তোমাকে ঘুম থেকে উঠিয়ে দেব, তোমাকে ঘুম পাড়িয়ে দেব, তোমাকে খাইয়ে দেব, বিশেষ করে তুমি যা যা বলবে আমি সব করব। ছোটন, আমি সত্যিই তোমার মুখে হাসি দেখতে চাই। তোমার কণ্ঠে না আমি গান গাইতে চাই, তোমার দেখানো পথে আমি হাঁটতে চাই। কিন্তু কিন্তু তুমি আমার হাত ধরছো না কেন? ধরছো না কেন? আমার অধিকারটুকু আমাকে দিচ্ছ না কেন? বলো। পাগলামির একটা সীমা থাকে, সেই সীমা তুমি এখন লঙ্ঘন করছো। প্লিজ প্লিজ এই পাগলামি এখন বন্ধ করো প্লিজ। অনেক রাত হয়ে গেছে, জীবনটাকে পুরো তামাশা বানায় রাখছো তুমি। আমি আর পারছি না, প্লিজ। অনেক রাত হয়েছে, এখন আর এই পাগলামিগুলো নিতে পারছি না। আমি সহ্য করতে পারতেছি না, প্লিজ তুমি রুমে যাও। আচ্ছা ঠিক আছে, আমি পাগলামি বন্ধ করছি।
চলো খাই। জানো সারাদিন না আমি কিছুই খাইনি, তুমিও তো রাতে কিছু খাওনি, না খেয়ে ঘুমালে তো আবার শরীর খারাপ করবে। চলো আসো একসাথে খাই। আমি খাইনি তোমাকে কে বললো? আমি একদম পেট ভরে খেয়েছি, এখন তুমি যাও, আমি ঘুমোবো। কি তুমি খেয়ে এসছো? আমাকে রেখে তুমি খেয়ে ফেলেছো? মানে মানে তুমি তুমি আমাকে ছাড়াই খেয়ে ফেলেছো? আমি তো তোমার স্ত্রী, কই আমি তো তোমাকে ছাড়া খাইনি। কিভাবে পারো তুমি? হ্যাঁ, আমি প্রত্যেকদিন অপেক্ষা করি না খেয়ে যে তোমার সঙ্গে একটু ভালো সময় পার করব, একসাথে বসে একটু খাবো, একটু গল্প করবো, তুমি আমাকে রেখে কেমন করে খেয়ে ফেললে তুমি? বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ আপনারা কি ভাবছেন যে আমি সারাক্ষণ হাসতে হাসতে সব মেনে নিব? হ্যাঁ, পাশা কত কি থেকে যায় গোপনে। তাই এত শান্তি লাগলে একটা বিয়া করে ফেলান। তাহলে তোর কোনো সমস্যাই নেই, মিয়া বিবি রাজি, তো কি আগে রেখে কাজে ডেকে নিয়ে আসি। ঘরে সুন্দরী একটা বউ রাখা পরকিয়া করো। সবকিছুর জন্য আপনারাই দায়ী। আজ আপনার ভুল সিদ্ধান্তের কারণে আমার মেয়েটা আপনার বাড়িতে ধুকে ধুকে মরছে।